আপনি তাকে ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে যেতে পারবেন না, এটা স্পষ্ট আইন, এটাতে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারা দেখা গেল যে স্টেটমেন্টও দিয়েছে, আমি দেখলাম যে মনে করলাম যে স্টেটমেন্টটাও জোর করে আদায় করা হয়েছে, এই ধরনের কথা মনে করলাম। আমি প্রথমেই আপনাকে বলি, কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোন জায়গায় আপনি আটকে রাখতে পারবেন না, এটা একদম প্লেন একটা লোক। কিন্তু এক্সেপশন আছে, কখন আপনি যেমন আমাকে যখন লাইফ থ্রেট দেওয়া হয়েছিল, আমি যখন এই দুই সপ্তাহ আগে আপনারা জানেন, এই সময় আমার বলা হয়েছে যে আপনি বাসা থেকে বের হবেন না। এই যে বের হবেন না, এটা কিন্তু আমাকে থ্রেট না, তারা কিন্তু আমাকে আটক করে রাখেন আমার সিকিউরিটির জন্য, বলছে যে আপনাকে এখন আর বের হইতে দেওয়া হবে না, আপনি আসবেন না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যদি দেখতে হবে যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এদেরকে ওইটার ভিতরে নিয়ে মারামারি করা হয়েছে কিনা, বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা। তবে তারা আসছে, এখন তারা আইসা যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন হয়েছে, আমাদের, তাহলে তো বিচারের মুখোমুখি হইতে হবে যারা নিয়ে গেছিলেন। একজন মারা গেছে, বলেছে যে মুগ্ধ তার ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর তাকে মেরে ফেলেছে, সে একজন মানব সমন্বয়কারী ছিলেন, এই কারণেই তাদের নিরাপত্তার জন্য সরকার এটা করেছে। আপনি তো লাইফ থ্রেটের মধ্যে ছিলেন, আপনাকে যদি ডিবি অফিসে নিয়ে যাওয়া হতো সেফ জোন রাখা যায়, সেটা কি আপনি অ্যাপ্রোপ্রিয়েট হতো কিনা? না, ওইটা সিচুয়েশনই বলে দিবে আমাকে। যদি শুনেন, প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনার সমস্যা আর আমার সমস্যা কোথায় জানেন? বিশ্বাসের সমস্যা। আপনার যদি বিশ্বাস থাকে কোনো সংগঠনের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, আপনি তো এখানে চা খাইতে যেতে পারেন। আমি তো যাই ডিবি অফিসে যাই, কিন্তু ডিবি অফিসে চা খাইতে গেলে আমারও মনে হয় মাঝে মধ্যে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় কি না কি করে। আর আমাদের এই ট্রেডিশন আছে, কেউ চা খাইতে দাওয়াত দিলেই মানুষ ভয় পায়, মনে করে যে চা খাইতে দাওয়াত দেয় না জানি কি করে। হচ্ছে গিয়ে তারা যারা বেরোয় আসবে একমাত্র তারাই বলতে পারবে যে এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। যে আপনার এই ছাত্রলীগের যারা ভুয়া ভুয়া বলছেন, তারা নিজের লোকই তো ভুয়া ভুয়া বলছেন, এবং আরো শুধু ভুয়া বিষয় না, বা ধরেন ছাত্রলীগের যারা ভুয়া না বলে যদি তার প্রশংসা করতো, তাতেও তো দায় এড়ানো যাবে না। যাদের যাদের দায় আছে, ছাত্রলীগ ভুয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না, প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থাকে বা যাদের আছে, তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে, তাদের পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস। আর শুধু আন্দোলন কমলেও তো হবে না, এই সরকারকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। যাদের মনে কষ্ট পাইছে, এই মনে কষ্টকে আবার বের করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে। মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয়, কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে, সহিংসতা করেনি বা করছে, এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, এটা একমাত্র তদন্ততেই জানা যায়। আপনার কাছে সবাই, আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা, যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে, এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট, আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে, এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে। এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে, আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব।